হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো আমরা বেরিয়ে পড়েছি কর্ণাটক মহীশূরের পথে রওনা দিচ্ছি। তো আমরা হাওড়া স্টেশন পর্যন্ত গাড়ি নিয়ে যাচ্ছিলাম। তারপরে আমরা ওখান থেকে মহীশূর ট্রেন ধরবো। বলতে বলতে দেখো আমরা হাওড়া স্টেশনে চলেও এসেছি আর আমাদের এখানে লাগেজ চেকিং করছিল। তারপর এখান থেকে নেমে আমার গাড়ি পার্কিং করে ওখানে কিছু সময় রেস্ট নিচ্ছিলাম। সবার মন মেজাজ মনটা খুব খারাপ। হ্যাঁ, তো কেন যাচ্ছি সব তোমাদের বলবো, আর কাদের সঙ্গে যাচ্ছি, এরা আমার কে হয় সেটাও তোমাদের সব কিছু শেয়ার করব। তো চলো তোমরা দেখো। আমরা বলতে না বলতে ট্রেনে উঠে গেলাম আর আমি বাবুকে কোলে নিয়ে নিলাম। দাদা সব লাগেজগুলো তুলে তারপর এখানে দেখো এত বৃষ্টি হচ্ছিলো, এদিকে না প্রচুর ঠান্ডা দিচ্ছিলো। দু বোন দুদিকে বসে চাদর গায়ে দিয়ে বসেছিলাম। তারপরে দেখো বলতে না বলতে মর্নিং হয়ে গেল। এটা হচ্ছে মণি, এটা আমার দিদি, এটা আমার জিজু, আর মনির কোলে যে আছে ওটা হচ্ছে আমার দিদির ছেলে সান্নিক সোনা। ওনাকে নিয়েই হ্যালো ফ্রেন্ড, সকলকে মিষ্টি সকালের শুভেচ্ছা। আমরা ফাইনালি ট্রেন থেকে নেমে পড়েছি। এবার যাব একটা দিদিভাইয়ের বাড়িতে। তো অনেকটা লং জার্নি করেছি, আমার জীবনের ফার্স্ট। তো সত্যি নতুন জায়গা, নতুন সকাল হলো আমার। চলো হ্যাঁ, তারপর যেটা বলতে গেলাম যে আমার সান্নিক সোনাকে নিয়ে আমাদের এতটা জার্নির পথ স্টার্ট। আমার দিদিভাই এখানে থাকবে 1 ইয়ার্স। তো জানি না দিদিভাইকে ছেড়ে আমি এতদিন কিভাবে থাকবো। আমি আর জিজু আমরা আবার চলে যাব। জিজু 3 মাস অন্তর অন্তর এখানে আসবে দিদিভাইয়ের সঙ্গে দেখা করতে। তারপরেই দেখো আমরা বাড়ি ভাড়া নিয়েছিলাম, তো বাড়ি ভাড়াটা কনফার্ম হয়নি। তো আমরা এখানে যার সূত্রে এসেছি, একটা দিদিভাই সূত্রে, তাদের বাড়িতেই ফার্স্ট যাচ্ছি। চলো তোমাদের সব কিছু আপডেট দিতে থাকবো। টাটা, বাই বাই।